তো গাইস আমি এখন আছি কাটোয়া জাংশনে। আর এখন বিগত 4 বছর পরে আমরা তারাপীঠ যাচ্ছি, আমরা বলতে আমার ফ্যামিলিকে নিয়ে। তো বিগত 4 বছর পরে এই ব্লগিংটা হচ্ছে। এর আগে আমি 4 বছর আগে করেছিলাম। তো কাটোয়া জংশন ধরে এখন আমরা যাব রামপুরহাট লোকালে। আর সেটা 10:30টার সময় আছে, এখন 9টা বাজতে 30 মিনিট। তো আনুমানিক আনুমানিক দুপুর 2টোর সময় গিয়ে রামপুরহাট স্টেশনে গিয়ে পৌঁছাবে ট্রেন। অনেক দিন পর ব্লগিং করছি, তো জানি না কেমন হবে। আই হোপ আমার সাথে এই তারাপীঠ জার্নিটা তোমরা উপভোগ করবে। তো চলো ভিডিও শুরু করা যাক। আর অনেক দিন পর করছি, সাপোর্ট চাই তোমাদের আগের মতো। আর একটু অসাধারণ, একটু অন্য, একটু ডিফারেন্স যেটা আমি করে এসছি এখন অবধি, সেরকমই ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমি ট্রেনের ভেতরে বসে পড়েছি। আর 10:30 বাজলে ট্রেন গন্তব্যস্থলে যাওয়া শুরু হয়ে যাবে। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে এবং সেখানে পৌঁছে গন্তব্যস্থলে যাওয়ার জন্য তাড়াতাড়ি একটা গাড়ি করে নেওয়া হলো এবং মাত্র এক একজনের ভাড়া পিছু 30 টাকা দিয়ে আমরা পৌঁছে গেলাম তারাপীঠে। পৌঁছে পার ডে 800 টাকার রুম ভাড়া পেয়ে গেলাম, তাও একটা ভালো ভিউ এর সাথে। হ্যাঁ, একদম মন্দিরের কাছে না, মন্দিরের রাস্তার ওপার থেকে। তোমরা দেখে নাও ভিউটা একবার। হোটেলের জানলা থেকে অসাধারণ ভিউ, পুরো তারাপীঠের ব্রিজটা দেখা যায়। আর তোমরা যদি ভালোবাসা দাও, পরের ভিডিওতে আমি হোটেলের নামটা উল্লেখ করে দেবো। আর এখানে মহাশ্মশানে আমি চলে গেছিলাম, আর সেখানে গিয়ে দেখতে পাচ্ছ এখানে পাঠা বলি হচ্ছে। তারপরে মা তারার দর্শন অবশেষে পাওয়া গেল। নাইট ভিউ অসাধারণ। এখান থেকে সকালে হেভি ভিউ লাগে গাইস। শুধু চায়ের কাপ নিয়ে এই ব্রিজের উপরে দাঁড়িয়েও অসাধারণ ভিউ লাগে এই তারাপীঠের এই ব্রিজের উপর। যেহেতু শীতকাল ছিল, তার জন্য খুব একটা গরম লাগছিল না এবং সহজেই আমরা মা তারার দর্শন করতে চলে গেলাম। তবে একটু লাইনে দাঁড়াতে হয়েছে প্রায় 5 ঘন্টা টানা। সকাল সকাল এখন বেরোলাম মা তারার উদ্দেশ্যে। এখন পুজো দেওয়া হবে। এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 40। আর এই মুহূর্তে আমাদের যে পান্ডা, সে যেতে বলেছে। তো চলো যাওয়া যাক। তারপরে নাম গোত্র এসব লেখাতে টাইম লেগে যাবে, তারপরে মায়ের পুজো। দেখো, যদি তুমি ভিড় এড়াতে চাও আর শনিবার, সোমবার, মঙ্গলবার আর রবিবার বাদে যদি তুমি আসো, তাহলে অনেকটাই কিন্তু ভিড় কম পাবা। নাহলে 5-6 ঘন্টা জেনারেল লাইনে তোমাকে দাঁড়াতে হবে। আর পয়সা দিয়েও কিন্তু তোমাকে আজকাল 1-1.5 ঘন্টা দাঁড়াতে হয়। তো সুতরাং সবচেয়ে বেস্ট টাইম হবে রাতের বেলা পুজো দেওয়া। আর তারাপীঠে মাছ মাংস রাতের বেলা চান করে পুজো দেওয়া, এর মধ্যে কোনো তফাৎ নেই, পূজারীরাই বলে। তো সুতরাং রাতে পুজো দাও, শান্তিভাবে মাকে দর্শন করো। তো এতটাই ভিড় ছিল যে আমাদেরকে 5 ঘন্টা টানা লাইনে দাঁড়াতে হয়। যতই সকাল 5:30টায় আমি লাইন দিই না কেন, দেখছো আমাদের পূজারীর যে দেওয়া ডালা দিয়ে মার সাথে দাঁড়িয়ে আছি আমি। আর এইভাবেই লাইন দিয়ে একের পর এক যাচ্ছি। আর অনেক ক্লান্ত হয়ে গেছি আমরা। সুতরাং রাতে তোমরা পুজো দাও, শান্তি করে পুজো দাও। দিনের বেলা যদি পুজো দিতে আসো ভাই, সত্যি বলতে গেলে
একদম ফ্রেশভাবে পুজো দেওয়া, তো সবাই চায় যে ফ্রেশভাবে আমরা পুজো দিই, কিন্তু সকালে পুজো দেওয়া খুবই টাফ। আর যেটা দেখতে পাচ্ছ, যদি খুবই তাড়াহুড়ো থাকে মাকে পুজো দেওয়া, একদিনের জন্য তোমরা আসবা তারাপীঠ, তাহলে আমি বলবো রাতের বেলা পুজো দেওয়া, বা দুদিনের টাইম নিয়ে আসছো তাহলে ঠিক আছে, সকালবেলা একটু টাইম নিয়ে পুজো দাও। আর চেষ্টা করো একটু লেট করে লাইনে দাঁড়ানোর, অত তাড়াতাড়ি দাঁড়িয়ে কোনো লাভ হবে না। আর দেখতে পাচ্ছ মায়ের চরণ, যেটা খুবই কষ্ট করে এখানে আমাকে তুলতে মানে আর কি পেরেছি। জয় মা তারা, জয় মা তারা। আর এই নদকে নিয়ে অনেক ইতিহাস আমার ভিডিওতে আগেই আমি বলেছি, তবু আরেকবার বলে দিচ্ছি। এটি হলো সেই নদ যেখানে বামাখ্যাপা তার আটলা গ্রামে মাকে দেখতে যাওয়ার জন্য মায়ের সব দেহকে যাতে তারাপীঠে নিয়ে এসে বামদেব এই নদ পার করে তার মাকে এখানে নিয়ে এসেছিল, অর্থাৎ তারাপীঠে নিয়ে এসেছিল এখানে দাহন করার জন্য। তো সেই ইতিহাস তোমরা অনেকবার শুনেছ আমার মুখে এর আগেও, তো আরেকবার তোমাদের সামনে আমি এটা রাখলাম। আর চলো গাইস, এখানে আসার পরে যেটা মনে হলো আমার, এইটা অনেকটা আগের থেকে পরিমাণে জল বেড়েছে, আগের মতো অতটা সূক্ষ্ম নেই, কিন্তু পরিস্থিতি আর জায়গা এখনও ওরকমই আছে, বদলায়নি কিছুই। তারাপীঠের সাইট সিন নয় আমি অন্যদিন দেখাবো, কিন্তু সেই সাইট সিনে গিয়ে এই ব্যক্তিটার বাঁশির আওয়াজে আমার মনটা মুগ্ধ হয়ে গেল, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জানি না এই ব্যক্তিটা কে, তার সাথে কোনোদিন দেখা হবে কিনা, কিন্তু এনার দেখা হয়েছিল তারাপীঠের সাইট সিনে গিয়ে। চলো সেখান থেকে চলে আসলাম, এবং রাতে কাজলদার স্পেশাল হাতের রান্না। যারা প্রথমবার তারাপীঠ যাচ্ছ বা যে কোনো জায়গায় যাচ্ছ, তো একটা সত্যি কথা আমি বলছি, যে যেখানেই রান্না করতে দাও দেখবে সামনের পর তোমার মাংস ধুচ্ছে কিনা, এবং সেই কতগুলো পিস সেগুলো গুনে রাখবে, এবং সামনের পরে রান্না হচ্ছে সেই জায়গায় দেবা, না পেছনে ধুচ্ছে সেই সব জায়গায় কিন্তু দেবা না। চলো সেখান থেকে আসার পথে এরকম ভাবে সুন্দর পরিবেশের উপভোগ নিয়ে আমরা শান্তিনিকেতনের পথে রওনা দিলাম। আর প্রত্যেকবারের মতো তারাপীঠ থেকে আসার পথে আমরা শান্তিনিকেতন হয়ে আমরা বাড়ি ফিরি, আমাদের বাড়ি অম্বিকা কাল্লাই। তো তোমরা এই ভিউটা উপভোগ করবে যখন এই নভেম্বর মাসে তোমরা যাবে তারাপীঠ থেকে বর্ধমান আসবে, তখন তোমরা উপভোগ করতে পারবে। আর এই হলো সেই নভেম্বর মাসের ওয়েদার শান্তিনিকেতনের। আর ওয়েদারের সাথে সাথে খুব সুন্দর পরিবেশ শান্তিনিকেতনের যখনই যাও তুমি, শুধু বর্ষাকালটা হয়তো একটু প্রবলেম হতে পারে। এতদিন যেহেতু আমি ভিডিও করিনি, তাই অনেক কিছু ক্লিপ নিতে আমি ভুলে গেছি, তবু যেটা শেয়ার করতে হবে তোমাদের সাথে, শান্তিনিকেতন গেলে সবার প্রথমে তুমি খাবার খুঁজবে, আর সেই নিরামিষ খাবার বা বলো আমিষ খাবার যাই খাবার নাও, তুমি একদম ঘরোয়া রান্না খেতে পারবে একটা বিশেষ হোটেল আছে মহামায়া, সেখানে। আর সেই মহামায়া হোটেলের স্বাদ খুবই অপূর্ব, মুখে লেগে থাকবে। রামপুরা স্টেশন থেকে রওনা শুরু করলাম বাড়ি থেকে। চলো দেখা হবে আর নতুন কোনো ভিডিও নিয়ে।